विक्टर और विक्ट्री बराबर हो गया। तो अभी विक्टर से मांगो कुछ मत, क्योंकि चुनाव जीतने के बाद ही मिठाई कबाब मांगना सही होगा। लेकिन विक्टर बिल्कुल तैयार बैठे हैं, वो जरूर जीतेंगे। हम सबके ऊपर दुआ है, आशीर्वाद है। बहुत अच्छा लड़का है और तहे दिल से ऊपर वाले से ये निवेदन करना चाहते हैं, इबादत करना चाहते हैं कि अल्लाह ताला, ये भगवान आपका रहमत विक्टर पर बरसे और एक नौजवान हिया के बंदा आपका खास उम्मीदवार बन के दिल्ली में जाए। ये उम्मीद के साथ विक्टर की जीत होगा ही होगा। ये तमन्ना व्यक्त करते हुए আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। মোকাবেলা করতে গেলে দরকার ছিল ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা, আর ইন্ডিয়া জোটকে শক্তিশালী না করে আপনি যার দালালি করেছেন তার নাম ভারতবর্ষের নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী খুশি দিদি, আপনার কোনো চিন্তা নাই। আপনার প্রতি নরেন্দ্র মোদী খুশি। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়, দিদির খোকা বাবুকে কেউ গ্রেপ্তার করছে না। খোকা বাবুর উপরে কোনো হামলা হবে না, খোকা বাবুকে কেউ ডিস্টার্ব করবে না। খোকা বাবু যাতে ভালো করে যেতে, তার জন্য ডায়মন্ড হারবারে খোকা বাবুরই পছন্দ করা আরেকটা বিজেপির প্রার্থী খাড়া হয়ে গেছে। যান খোঁজ নিয়ে দেখুন, খোকা বাবুর পছন্দ করা একজন ব্যক্তি বিজেপির টিকিট নিয়ে ডায়মন্ড হারবারে খোকা বাবুর বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। কারণ একটাই, মোদি চাই খোকা বাবু জিতে যাক, তার সার্টিফিকেট মোদি দিয়ে দিয়েছে। खो बाबू को समझ रहे हैं आप लोग? ममता बनर्जी की भतीजी, ममता बनर्जी की भतीजा, ममता बनर्जी की भतीजा वो भी चुनाव लड़ रहे हैं, लेकिन उनके खिलाफ बीजेपी पार्टी जो उम्मीदवार उतारे हैं तो खुद उनके भतीजे का अपना। तो समझ लो किस तरह की गठबंधन बंगाल में चल रहे हैं। मोदी और दीदी के बीच कितना गहरा रिश्ता है ये आप जरा सा सोच लो। लेकिन फिर भी चुनाव के पहले हर एक किसी को भड़काने की कोशिश करेंगे, आम लोगों को गुमराह करने के लिए कोई कसर नहीं छोड़ेगी। इसके लिए आपको एक ही मिला, एक ही आपसे सलाह देना चाहते हैं, एक ही नसीहत है कि आप किसी बात पे आकर भ्रमित ना हो। ये बीजेपी के साथ साथ दीदी भी बंगाल के हिंदू, बंगाल के मुसलमानों को गुमराह करने की हर संभव प्रयास करेगी, लेकिन आप सावधानी बरतते हुए इसका जवाब सही ढंग से देने का कोशिश कीजिएगा। यही हमारा आपसे निवेदन है। আমরা ভিক্টরকে ভালোবাসি, ভিক্টরকে টিকিট দিয়েছি, ও আমাদের ছোট ভাইয়ের মতো। এখানকার অনেকে বলেছিল আমাকে যে দাদা ভিক্টরকে টিকিটটা দেন। ভিক্টর ফরওয়ার্ড ব্লক পার্টি থেকে কংগ্রেস পার্টিতে আমার হাত দিয়ে জয়েন করেছে। ওর মধ্যে তেজ আছে, দীপ্ততা আছে, প্রতিবাদ আছে, ভালো বলে, একটা মুখর ছেলে, হিম্মতদার ছেলে, ইমানদার ছেলে, তাই তাকে আমরা টিকিট দিয়েছি। সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে, सुबह से पता चलता है सारे दिन कैसे गुजरेंगे। आज के महफिल गवाह देते हैं कि विक्टर की जीत तय हो चुकी है। विक्टर और विक्ट्री बराबर हो गया। तो अभी विक्टर से मांगो कुछ मत, क्योंकि चुनाव जीतने के बाद ही मिठाई कबाब मांगना सही होगा। लेकिन विक्टर बिल्कुल तैयार बैठे हैं, वो जरूर जीतेंगे। हम सबके ऊपर दुआ है, आशीर्वाद है। मोदी यदि क्षमताয় আসে
দেশের সংবিধান পাল্টে যাবে। মোদী যদি ক্ষমতায় আসে, ভারতবর্ষের রাষ্ট্রের চরিত্র পাল্টে যাবে। এদেশ রক্ষা করবে সবাই মিলে। এদেশ হিন্দুর নয়, এদেশ মুসলমানের নয়, এদেশ শিখ বা খ্রিস্টানের নয়, এদেশ তাদের যারা এদেশের অধিবাসী, অর্থাৎ সারা ভারতবর্ষের মানুষের। সারা ভারতবর্ষের মানুষের এই দেশ, এই দেশকে আজ দুর্বল করবার জন্য এক সুদীর্ঘ চক্রান্ত, সুদীর্ঘ ষড়যন্ত্র চলছে। আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা কখনো ব্রিটিশকে ভারতবর্ষের ক্ষমতা থেকে তাড়াতে একযোগে স্বাধীনতার আন্দোলন করেছি। নেতারা ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, কখনো ছিলেন খান আব্দুল গফ্ফর খান, নেতারা ছিলেন জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আবিদ হাসান, শাহনাজ খানেরা। এই ভারতবর্ষকে আমরা এইভাবেই বড় করতে দেখেছি। এই ভারতবর্ষের স্বাধীনতার লড়াইয়ে হিন্দু মুসলমান উভয়ে সমানভাবে রক্ত ঝরিয়েছে। কিসের জন্য? নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয়। হিন্দু রক্ত ঝরিয়েছে নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয়, মুসলমান রক্ত ঝরিয়েছে নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয়। সবাই আমরা রক্ত ঝরিয়েছি ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা অর্জন করে এদেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীনতাকে অর্জন করার জন্য। আজকে সেই ভারতবর্ষের এক জটিল সংকট। একটু আগে মহিন্দা বলছিল 400 পারের গল্প হচ্ছে। মানুষ ভোট দেবার আগেই সরকারের দল, সরকারে যারা আছে তারা বলছে মানুষের ভোট দেবার আগেই যে আমাদের 400 আসনে জেতা হয়ে গেছে। এটা মানুষের প্রতি একটা অহংকার, ঔদ্ধত্য। কিছু বলার দরকার নেই। গল্পগুলো সবাই উপস্থিত মানুষের কথা বলবে যে এটা জোট প্রার্থী ভিক্টরের পক্ষে আজকের এই সবাই ভিক্টর এখানে জিতবে। এটা বোধহয় নতুনত্ব কিছু নাই, এটা মানুষ মেনে নিয়েছে অলরেডি। কিছু না, ফারাকটা হচ্ছে এইটাই, নরেন্দ্র মোদী সবার লোক আসছে কিষানগঞ্জ থেকে, কাটিহার থেকে, হ্যাঁ পুরো বিহার থেকে লোক আসছে। সেখানকার মিছিলে কোনো স্লোগান নেই, সেখানকার মিছিলে কোনো ঝান্ডা নেই। সব ভাড়াটিয়া লোক নিয়ে আসছে, টাকা দিয়েছে, ভাড়া করে লোক চলে আসছে। সেই লোকরা ওইখানকার ভোটার নয়, ওখানকার ভোটার কেউ মিছিলে থাকছে না, মিছিলে থাকছে পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দারা। ফলে এটা আর লড়াই নেই, না বিজেপি না তৃণমূল, কেউ এই লড়াই আর নেই। বলে তো দিলাম, যাকে প্রার্থী করা হয়েছে দিদির খোকাবাবুর বিরুদ্ধে, সে খোকাবাবুর কাছের লোক, তার কথাতে বিজেপি তাকে প্রার্থী করেছে। এটা তোফা দিচ্ছে খোকাবাবুকে বিজেপির পক্ষ থেকে। সমঝোতাটা হয়েছে, ইন্ডিয়া জোটকে ভাঙা হয়েছে, তার জন্য তোফা তো দিতে হবে। দিদি তো ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে একজনই খোকাবাবু। তো খোকাবাবুর যে হিত করবে, দিদি তার গীত গাইবে। সব জানি দেবো, আমরা জানিয়ে দিয়েছি। এটা এখন বলা, এটা সেই ফোরাম নয়, অনেক বড় ফোরাম। হ্যাঁ, এটা এনারা ভালো বলতে পারবেন, ভালোই তো করেছেন। তো অসুবিধা কী আছে? যোগদান করেছে কংগ্রেস দলের, সকলের দরজা খোলা থাকে, যোগদান করতেই পারে যে কেউ। কংগ্রেস দলে যোগদান করে কংগ্রেসের নিয়ম নীতি, কংগ্রেসের আদর্শ মেনে চললে সে কংগ্রেসের দলে আসতেই পারে। একটা বিষয় বলছিলাম যে তৃণমূলের তরফ থেকে বারবার একটাই প্রশ্ন করা হচ্ছে, বক্তব্য রাখছেন যে কংগ্রেস এবং বিজেপির যে গঠবন্ধন হয়েছে বা কোনো, সারা দেশ দেখছে, সারা দুনিয়া দেখছে। দিদি মোদির জোট সারা দুনিয়া দেখছে, সারা দেশ দেখছে। ইন্ডিয়া জোট ভেঙে দিদি প্রমাণ করে দিয়েছেন মোদির সব থেকে ঘরের লোক দিদি।
বলছি দাদা রাহুল গান্ধী বলছে নিশ্চিত